হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, ভারতের মোট কতগুলি জেলা রয়েছে? অপশান আছে দেখো 735টি, 508টি, 345টি, 216টি। অর্থাৎ আমরা জানি ভারত বিভিন্ন জেলার সমন্বয়ে তৈরি, বা ভারতে অনেকগুলো জেলা রয়েছে। তাহলে ভারতে মোট কতগুলো জেলা রয়েছে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 735টি। অর্থাৎ ভারতে বা ভারতের মোট 735টি জেলা রয়েছে, বা ভারত মোট 735টি জেলা নিয়ে কিন্তু গঠিত। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, কোন ফলের বীজ কাঁকড়া বিছের বিষকে নষ্ট করে দেয়? অপশান আছে দেখো আম, তেঁতুল, কাঁঠাল, জাম। অর্থাৎ আমরা জানি স্করপিয়ন বা কাঁকড়া বিছে কিন্তু এমন একটি প্রাণী যে কিন্তু তার হুল যদি ফুটিয়ে বিষ যদি আমাদের শরীরে ঢেলে দেয়, তাহলে কিন্তু প্রবল এবং খুব কঠিন যন্ত্রণা হয় এবং সেখান থেকে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। তাহলে এমন কি কোনো ফলের বীজের নাম আমাদের জানা রয়েছে যে ফলের বীজ কিন্তু কাঁকড়া বিছের বিষকে নষ্ট করে দেয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে তেঁতুল। অর্থাৎ তেঁতুলের বীজ কি করে না, কাঁকড়া বিছের বিষকে কিন্তু নষ্ট করে দেয় বা হ্রাস করে দেয়। নেক্সট কি আছে, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, কোন পশু আয়না দেখলে ভয় পেয়ে যায়? অপশান আছে দেখো সিংহ, হাতি, শূকর, কুকুর। অর্থাৎ আমরা আয়নার সামনে কিন্তু রোজ দাঁড়িয়ে থাকি এবং আমরা আয়না ইউজ করে থাকি সবাই। সেখানে অনেক ধরনের কাজ আমরা আয়নার সামনে করে থাকি। কিন্তু এমন কি কোনো পশুর নাম আমাদের জানা রয়েছে যে পশু কিন্তু আয়না দেখলে ভয় পেয়ে যায় বা ভয় পেয়ে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে শূকর। অর্থাৎ শূকর এমন এক ধরনের পশু বা জন্তু যে কি করে আয়না দেখলে কিন্তু ভয় পেয়ে যায় বা ভয় পেতে থাকে। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, চায়ের খোঁজ সর্বপ্রথম কোন দেশে হয়েছিল? অপশান আছে দেখো ভারত, রাশিয়া, আমেরিকা, চীন। অর্থাৎ আমরা জানি চা কিন্তু খুবই জনপ্রিয় এবং প্রয়োজনীয় খাওয়া বা পানীয়, যেটি আমরা কিন্তু সবাই সকালে বিকেলে যার যখন খুশি কিন্তু আমরা খেয়ে থাকি। এর জনপ্রিয় পানীয়ের মধ্যে চা কিন্তু সর্বপ্রথম। তাহলে সেই চায়ের খোঁজ সর্বপ্রথম কোন দেশে হয়েছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে চীন। অর্থাৎ চীন দেশেই কিন্তু সর্বপ্রথম চায়ের খোঁজ হয়েছিল বা চা খোঁজ শুরু হয়েছিল। নেক্সট কি আছে, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশের মানুষ সাপের বিষ পান করে থাকে? অপশান আছে দেখো ভিয়েতনাম, চীন, পাকিস্তান, ভারত। অর্থাৎ আমরা জানি সাপ কিন্তু খুবই বিষাক্ত একটি প্রাণী, কারণ আমরা সবাই সাপ দেখলে ভয় পাই। যদিও সাপের বিষ থেকে কিন্তু মারাত্মক ব্যাধি বা বিভিন্ন ধরনের রোগের ঔষধ প্রস্তুত হয় বা তৈরি হয়ে থাকে। কিন্তু এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশের মানুষ সাপের বিষ পান করে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ভিয়েতনাম। অর্থাৎ ভিয়েতনাম এমন একটি দেশ যে দেশের মানুষ কিন্তু সাপের বিষ পান করে থাকে। নেক্সট কি আছে,
আজকের 6 নম্বর প্রশ্নবাজিকে, মশার মুখে কয়টি দাঁত রয়েছে? অপশান আছে দেখো 12টি, 47টি, 32টি, 18টি। অর্থাৎ আমরা জানি মশা এমন একটি প্রাণী যে কিন্তু সর্বত্র বিরাজমান বা সব জায়গায় রয়েছে। আর মশার কামড় খুবই সাংঘাতিক, মশা কামড়ে কিন্তু বিভিন্ন ধরনের আমাদের রোগ হতে পারে। তাহলে সেই মশার হাত থেকে বাঁচার জন্য আমরাও কিন্তু নানা রকম পদ্ধতি অবলম্বন করি। তাহলে মশার মুখে কয়টি দাঁত রয়েছে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 47টি। অর্থাৎ একটি মশার মুখে কিন্তু 47টি দাঁত থাকে বা রয়েছে। নেক্সট কি আছে? আজকের 7 নম্বর প্রশ্নবাজিকে, উত্তরপ্রদেশের রাজধানীর নাম কি? অপশান আছে দেখো লখনৌ, মুম্বাই, মণিপুর, বিহার। অর্থাৎ উত্তরপ্রদেশের রাজধানীর নাম কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।